পাহাড়ে যে 3টা আসন এখনো পর্যন্ত আছে, সেখানে কিন্তু স্বাধীনতার 54 বছর পরে নারীরা এখনো পর্যন্ত প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। এখন কিন্তু নির্বাচনের যেহেতু একটা মৌসুম চলছে, এখানেও কিন্তু নারীদেরকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, নারীদেরকে প্রচারণার কাজে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ নারীদেরকে সামনে রাখতে হবে। এবং আজকে একটা প্রথম আলো রিপোর্টও করেছে, যেখানে 50 টাকার বিনিময়ে নারীদেরকে ওই মিছিলে নির্বাচনী প্রচারণায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি ভাবি যে এই একটা নেতা একটা ইস্তেহার দিল, সেটার ইনফ্যাক্টটা কি হবে, সেটার কনসিকুয়েন্সটা কি হবে, কিংবা কোন একটা প্রার্থী বা যেহেতু সামনে ত্রয়োদশ নির্বাচন, তো সেক্ষেত্রে উনি কি বলছে সেটা নিয়ে আমাদের দেশের পরিস্থিতি কি হবে, বা কেন এই জিনিসগুলো হচ্ছে, এই যে প্রশ্নগুলো ভাবার যে চিন্তা ভাবনাটা, সেটা আমার মধ্যে আসছে। এবং আমার ধারণা সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে এই সচেতনতা হয়েছে, কিন্তু তারপরও আমাদের আসলে এই যে যখন ইনসিডেন্ট গুলো হয়, যখন 10টার পর একটা মেয়ে বাইরে যেতে পারবে না, কিংবা 5টার পর একটা মেয়ে খেলতে পারবে না, এরকম যখন ইনসিডেন্ট গুলো হয়, তখন আমরা কিন্তু পুরো বাংলাদেশের দিকে যদি তাকাই, যে বাংলাদেশের নারীদের ফুটবলের যে অবস্থানটা, এই যে পাহাড় থেকে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা যখন বিশ্ব জয় করে আসে, তখন তাদেরকে যখন ফুলের মালা দিয়ে বরণ করা হয়, একদল কিন্তু ঠিকই প্রশ্ন করছে এই মেয়েটা হাফ প্যান্ট পরছে কেন। তো সেই জায়গা থেকে নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আবারও বলতে হয় যে আজকে 2026 সালে বা 2025 সালে ওই যে বান্দরবানের একটা মরম শিক্ষার্থী প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এবং তাকে আমরা কংগ্রেচুলেশন জানাচ্ছি। 26 সালে একটা জাতিগোষ্ঠী থেকে প্রথম বিশ্ববিদ্যালয়ের মেয়ে পড়ুয়া একজন নারী শিক্ষার্থী পাচ্ছি, তাতেই আমরা তাকে বাহবা দিচ্ছি। কিন্তু আমরা প্রশ্ন করছি না, এই যে স্বাধীনতা এত বছর পরও কেন একজন শিক্ষার্থী কিংবা একজন খুবই শিক্ষার্থী কিভাবে বিশ্ববিদ্যালয়ে আসছে, কেন এতদিন পর্যন্ত আসতে পারে নাই। এবং আমরা কিন্তু এখনো ভুলতে পারি নাই, এই যে বান্দরবানের কথা আমরা ভাবি, আমাদের একটু মন খারাপ হলে বান্দরবানে ট্যুর দিতে যায়, কিন্তু ওই বান্দরবানে যে একটা বং জনগোষ্ঠী আছে, ওই বং জনগোষ্ঠীর যে নারীরা আছে, তাদেরকে কিন্তু বিনা বিচারে এখনো পর্যন্ত জেলে আটক করে রাখা হয়েছে। এবং সেই সাথে এই যে বং নারীদের সাথে ছোট ছোট যে বাচ্চারা আছে, তাদেরকেও হচ্ছে কমিউনাল পানিশমেন্ট হিসেবে তাদেরকে এখনো পর্যন্ত বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। এই যে আমাদের যে মেইন প্রশ্নটা আছে গণতন্ত্রের সংগ্রামী নারী, তাহলে এই বাংলাদেশের মধ্যে যে প্রান্তিক নারীগুলো আছে, বান্দরবানে এসে একদম প্রত্যন্ত অঞ্চলে যে মরো নারীরা আছে, যে ব্রহ্ম নারীরা আছে, তাদের জায়গাটা আসলে কোথায়। এবং এরপরে আমি সবসময় সময়টার কথা বলছি, 2026 সালের কথা বলছি বা 2025 সালের কথা বলছি। এই যে রোকেয়ার একটা কোড আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি, কিন্তু এই গত বছর 2025 সালে যখন রোকেয়া দিবস আমরা উদযাপন করতে যাই, আমি রোকেয়াকে নিয়ে একটা পোস্ট করেছিলাম, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে তখন ওই আরেকটা কোড বলা হয়েছিল, এই বেগম রোকেয়া হচ্ছে মানে পুরনো আমলের তসলিমা নাসরিন। তো সেই জায়গা থেকে নারীদের দিকে যখন প্রশ্ন হয়, তখন কিন্তু ধর্ম অবমাননা ধর্মের একটা দোহাই দেওয়া হয়, এবং নারীদের নিয়ে যখন প্রশ্ন হয়, তখন সে কেন হাফ প্যান্ট পরছে, সে কেন ওড়না ছাড়া বেড়াচ্ছে, সেই নিয়ে কথা হয়। কিন্তু একজন নারী যখন কোনো একটা সেক্টরে অনেক বড় ধরনের অবদান রাখে, তার সেই অবদানগুলোকে কিন্তু কোনো ধরনের সেলিব্রেশন করা হয় না। তো সেই জায়গা থেকে আমি যেহেতু পাহাড়ের সন্তান, পাহাড়ের কথা আমি সবসময় বলার চেষ্টা করি এই জায়গা থেকে, এই যে যেহেতু সামনে নির্বাচনে আমাদের ওখানে অনেক নারী প্রার্থী দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু আসলে দেশের যে পরিস্থিতি, সেই জায়গা থেকে নারীরা আসলে কতটুকু আসতে পারবে, সেটাও নিয়ে একটা প্রশ্ন। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, পাহাড়ে যে 3টা আসন এখনো পর্যন্ত আছে, সেখানে কিন্তু স্বাধীনতার 54 বছর পরে নারীরা এখনো পর্যন্ত প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। তো সেই জায়গা থেকে যারাই কিংবা নারীদেরকে প্রতিনিধিত্ব করেছিল, তারা কিন্তু কোন একটা রাজনৈতিক দলের হয়ে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে, কিন্তু তাদের যে নিজস্ব কথাবার্তা, নিজস্ব যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো অ্যাড্রেস করা খুবই জরুরি, সে কথাগুলো কিন্তু এখনো আসছে না। এবং আমরা দেখতে পাই, যেহেতু এই যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নটা দেখতে পাচ্ছি, তো সেই জায়গা থেকে এই যে যে ব্যাপারগুলো, যেহেতু আপনারা অনেকেই প্রশ্নটা করছেন, ডাকসুকে কয়েকদিন আগে বেশ সাধনা বলা হয়েছিল, তো সেই জায়গায় আমরা যখনই প্রতিবাদ করতে যাই, তখন কিন্তু আমাদেরকে চুপ করে রাখার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। সেই অস্ত্রগুলো কিন্তু পারমাণবিক বোমাও কিংবা কোনো ধরনের এই ধরনের কোনো অস্ত্র না, সেই অস্ত্রগুলো হলো কথার জালে, সাইবার বুলিং এর জালে হচ্ছে আমাদেরকে চুপ করে বসিয়ে রাখা। কিন্তু আমি এই কথা বারবার বলতে চাই, এই যে সাইবার বুলিং করে পরিচয় লুকিয়ে এই ধরনের অ্যাটাকগুলো আপনারা যতই করেন না কেন, এখন আর ওই সময়টা নাই যে আপনাকে একটা মেয়েকে টালি দিয়ে আপনি কি বসায় রাখতে পারবেন। আমার কাছে মনে হয় যে নারীদের যে ক্ষমতায়নের ব্যাপারটা বা গণতন্ত্রের পক্ষে নারীদের যে অবস্থান, এটা একটা তুষের আগুনের মতো। আসলে এটা
একটা জ্বলছে কিন্তু এমন একটা পরিবর্তন আসবে যেটা আসলে এই আগুনটা একদম জ্বলতে বাধ্য হবে। তো আমরা আসলে সবসময় বলতে চাই যে পলিসি লেভেলে নারীদের যে অংশগ্রহণের কথা, পলিসি লেভেলে আমরা বারবার বলছি অংশগ্রহণ করতে হবে, নারীদেরকে রাখতে হবে, কিন্তু আসলে যখন আমরা পলিসি লেভেলে যাব বা নারীরা যখন কথাবার্তাগুলো বলবে, আদতে পরবর্তীতে যখন আমরা এই পলিসিগুলো কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে, কতটুকু ফলো আপ করতে পারবো, তখন নারীদের অংশগ্রহণ কতটুকু থাকবে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং আমি আসলে যেহেতু এখানে সব ধরনের কথাগুলো উঠে আসছে, আমি আসলে বলতে চাই সেই প্রান্তিক নারীগুলোর কথা, সেই বান্দরবানের সেই নারীটার কথা এবং চা বাগানের সময়ের কথা। আমি এখনই শেষ করছি। নারীদের চা বাগানের কথা কিংবা হরিজন সম্প্রদায়ের যেসব নারীরা আছে, এবং এখন কিন্তু নির্বাচনের যেহেতু একটা মৌসুম চলছে, এখানেও কিন্তু নারীদেরকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখা যায় কি খুব যেরকমটা আমরা আপা বলেছিলেন, যেরকমটা খুব চিপ ওয়েজেস দিয়ে নারীদেরকে শ্রমিক হিসেবে যেরকমটা কাজ করানো যায়, ঠিক একইভাবে আবার আমরা এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, নারীদেরকে প্রচারণার কাজে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ নারীদেরকে সামনে রাখতে হবে। এবং আজকে একটা প্রথম আলো রিপোর্টও করেছে যেখানে 50 টাকার বিনিময়ে নারীদেরকে ওই মিছিলে নির্বাচনী প্রচারণায় নিয়ে যাওয়া হচ্ছে। তো যে জায়গায় 2026 সালে 50 টাকা নিয়ে একজন নারী যখন তার নির্বাচনী প্রচারণাটা যাচ্ছে, তাহলে আমরা এই যে এখন রাউন্ড টেবিল ডিসকাশনটা করছি, যে মেয়েটা, যে নারীটা 50 টাকা নিয়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছে, তার অবদান কিংবা গণতন্ত্রে ওই 50 টাকা ওয়েজেসের যে নারীদের কথা, সেটার কথা আসলে কতটুকু আসছে। এবং সেই সাথে স্ক্রিনে একটা দেখতে পাচ্ছি সম্মান এবং পরিবর্তন একসাথে, কিন্তু আসলে পরিবর্তনটা নারীরা চাচ্ছে। এমন কোনো সেক্টর নাই যে নারীরা সাকসেসফুলি যেতে পারছে না, এরকম তো সব জায়গায় নারীরা আসলে সম্মানের সহিত যেতে পারছে, কিন্তু আদতে আমাদের আশেপাশে যেসব পুরুষরা আছে তারা তাদেরকে কতটুকু সম্মানটা দিচ্ছে সেটা হচ্ছে প্রশ্নের বিষয়।